আসসালামু আলাইকুম রেসলিং লাভার্স, কি অবস্থা সবার? স্বাগত সবাইকে রেসলিং লাভার্স নেটওয়ার্কের আরও একটি ব্র্যান্ড নিউ কিউএনএ ভিডিওতে। ডিয়ার অডিয়েন্স, অলমোস্ট 2 মাস পরে আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন একটি কিউএনএ ভিডিও। গত দিনগুলোতে কেন ভিডিও আপলোড হয়নি, আবার এখন কেন ভিডিও আপলোড হচ্ছে, এই বিষয়গুলো আপনারা জানেন, তাই এই বিষয়গুলো নিয়ে নতুন করে আর কোনো কথা বলতে চাই না। অতিরিক্ত কথা বলে ভিডিও লম্বা করতে চাই না। শুধু মূল ভিডিওতে যাবার আগে একটা বিষয় বরাবরের মতোই বলতে চাই, আর সেটা হলো যারা পরবর্তী ভিডিওর জন্য প্রশ্ন করবেন, প্রশ্ন লেখার আগে, কমেন্ট করার আগে অবশ্যই হ্যাশট্যাগ কিউএনএ লিখবেন। এরপরে আপনাদের যে প্রশ্নগুলো আছে সেটা লিখবেন। আশা করছি এই বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে। ও আরও একটা বিষয়, প্রশ্ন লেখার সময় অবশ্যই নিজ দায়িত্বে আপনারা এই বিষয়টা দেখে নেবেন যে বানানগুলো ঠিক আছে কিনা, কারণ বানান ভুল হলে অনেক সময় কি হয় যে আমি বুঝতে পারি না, যার জন্য প্রশ্ন পিক করতে পারি না। আবার অনেক সময় আপনারা ঠিকঠাক অ্যান্সার পান না শুধুমাত্র এই বানান ভুল হওয়ার জন্য। তো এই বিষয়টা আপনারা অবশ্যই একটু মাথায় রাখবেন। যাই হোক, এবার আসি মূল ভিডিওতে। তো আজকের ভিডিওর প্রথম প্রশ্নটা এসেছে তীর্থ ভাইয়ের কাছ থেকে। তো সে লিখেছে র্যান্ডি অর্টন রিটার্ন আপডেট। তো আপাতত র্যান্ডি অর্টনের রিটার্নের ব্যাপারে কনফার্ম কোনো আপডেট পাওয়া যায়নি, তবে ধারণা করা হচ্ছে সামারস্ল্যামে সিএম পাঙ্ক এবং কডির মধ্যে যেই ম্যাচ হবে আনডিসপিউটেড চ্যাম্পিয়নশিপের জন্য, এই ম্যাচের মধ্যে র্যান্ডি অর্টনের রিটার্ন হতে পারে। রেসেলম্যানিয়ার পর থেকে এখনো পর্যন্ত র্যান্ডি অর্টনকে আমরা দেখতে পাইনি। তো সামারস্ল্যাম হতে পারে র্যান্ডি অর্টনের রিটার্নের জন্য পারফেক্ট একটা জায়গা। তবে আবারও বলতেছি, এটা কিন্তু কনফার্ম নয়, এটা শুধুমাত্র একটা ধারণা। এখন বাকিটা সামারস্ল্যাম আসলেই আমরা এই বিষয়টা সম্পর্কে জানতে পারবো। এরপরে ভাইয়ের দ্বিতীয় প্রশ্নটা হলো কেভিন ওয়েন্স রিটার্ন আপডেট। তো কেভিন ওয়েন্সের ক্ষেত্রেও বিষয়টা একই, যে সে কবে রিটার্ন করবে এ ব্যাপারে এখনো পর্যন্ত কনফার্ম কোনো আপডেট পাওয়া যায়নি। তবে আবারও ধারণা করা হচ্ছে যে সার্ভাইভার সিরিজের আগে আগে আমরা ফাইনালি কেভিন ওয়েন্সের রিটার্ন দেখতে পেয়ে যাব। যদি কোনো কারণে 2026 সালে বা এবছর আমরা কেভিন ওয়েন্সের রিটার্ন দেখতে না পাই, তাহলে ফাইনালি 2027 সালের রয়্যাল রাম্বলে কিন্তু কেভিন ওয়েন্সের ধামাকা একটা রিটার্ন হতে পারে। তবে পার্সোনালি আমার কাছে মনে হয় না যে আমাদেরকে অতদিন পর্যন্ত অপেক্ষা করতে হবে। এবছরের শেষের দিকে আমরা ফাইনালি কেভিন ওয়েন্সের রিটার্ন দেখতে পেয়ে যাব। এরপরে ভাইয়ের তৃতীয় প্রশ্নটা হলো নিকলডিস ভার্সেস গান্থার সামারস্ল্যামে ম্যাচ হতে পারে। তো এই ম্যাচটা কিন্তু অলরেডি সামারস্ল্যামের জন্য অফিসিয়াল হয়ে গেছে। এরপরে ভাইয়ের 4 নাম্বার প্রশ্ন হলো সামারস্ল্যামে কি ব্রক লেসনারের লাস্ট ম্যাচ হবে? তো অনেকেই কিন্তু এমনটা ভাবতেছে যে সামারস্ল্যামে ওভার সঙ্গে ব্রক লেসনারের যে হেল ইন আ সেল ম্যাচ হবে, এটাই হয়তোবা ব্রক লেসনারের ক্যারিয়ারের শেষ ম্যাচ। এখানেই হয়তোবা ব্রক লেসনার ফাইনালি রেসলিং থেকে রিটায়ার করে নিবে। তারা যে একেবারে ভুল ভাবতেছে বিষয়টা কিন্তু এরকমও না, কারণ গত কয়েক মাস ধরে কিন্তু আপডেটে এই বিষয়টাই বলা হচ্ছিল যে সামারস্ল্যামে ফাইনালি ব্রক লেসনার তার ক্যারিয়ারটা শেষ করবে। তবে রেসেলম্যানিয়াতে যেটা হয়েছে, রেসলিং থেকে রিটায়ার হয়ে যাওয়ার পরে সে আবারও রিটার্ন করেছে। সামারস্ল্যামে ওভার সঙ্গে তার ম্যাচ হচ্ছে এবং এখনো পর্যন্ত এই ম্যাচকে ঘিরে কোম্পানি কিন্তু আমাদেরকে এই বিষয়টা বলেনি যে ব্রক লেসনারের ক্যারিয়ারের এটাই শেষ ম্যাচ, এটা রিটায়ারমেন্ট ট্যুর চলতেছে, ফেয়ারওয়েল চলতেছে, এটা হয়তো বা ব্রক লেসনারের ক্যারিয়ারের শেষ ম্যাচ বা রিটায়ারমেন্ট ম্যাচ, এরকম কিন্তু এখনো পর্যন্ত কোম্পানি আমাদেরকে কিছু বলেনি। সো আমরা এই বিষয়টা ধরতে পারি যে সামারস্ল্যামে ব্রক লেসনার কিন্তু রেসলিং থেকে রিটায়ার করতেছে না। সে রেসলিং থেকে রিটায়ার করে আবারও যেহেতু ফিরে এসেছে, পার্সোনালি আমার কাছে মনে হয় যে রেসেলম্যানিয়া 43 পর্যন্ত অন্তত ব্রক লেসনার থাকবেই। কারণ টাকা পয়সার বিষয়ে ব্রক লেসনার কিন্তু অনেক বেশি দুর্বল। টাকা অফার করা হলে ব্রক লেসনার কিন্তু এই বিষয়টা একসেপ্ট করে নেয়, সে কিন্তু আর অন্য কিছু দেখে না। আর সৌদির থেকে বেশি টাকা পয়সা কে দিতে পারে? সো পার্সোনালি আমার কাছে মনে হয় যে রেসেলম্যানিয়া 43 পর্যন্ত অন্তত ব্রক লেসনার থাকতেছে। সামারস্ল্যামে ব্রক লেসনার রেসলিং থেকে রিটায়ার করতেছে না। আশা করছি ভাইয়ের বিষয়টা প্রশ্নটা ক্লিয়ার হয়ে গেছে। এরপরে ভাইয়ের 5 নাম্বার প্রশ্নটা হলো সামারস্ল্যামের পরে কডি রুডসের স্টোরি কোন দিকে যেতে পারে? তো এই বিষয়টা আগে থেকে বলা কিন্তু অনেক বেশি মুশকিল, কারণ সামারস্ল্যামে কিন্তু অনেক কিছু হতে পারে। সামারস্ল্যাম হয়ে যাবার পরেই আসলে আমরা এই বিষয়টা বুঝতে পারবো যে কডির স্টোরিটা কোন দিকে যাচ্ছে। কারণ সেখানে সিএম পাঙ্ক চ্যাম্পিয়নশিপটা রিটেইন করে নিতে পারে, আবার
কডিও নতুন চ্যাম্পিয়ন হতে পারে, র্যান্ডি অর্টনের রিটার্ন হতে পারে, র্যান্ডি অর্টন সেখানে নাও রিটার্ন করতে পারে, অন্য কোনো সুপারস্টারের ইনভলভমেন্ট থাকতে পারে, তো অনেক কিছু হতে পারে। তাই সামারস্ল্যাম না দেখা পর্যন্ত কিন্তু আগে ভাগে এই বিষয়টা কনফার্ম দিয়ে বলা যাচ্ছে না যে সামারস্ল্যামের পরে কডির স্টোরিটা কোন দিকে যাবে। তো সামারস্ল্যাম দেখলে আসলে আমরা এই বিষয়টা সম্পর্কে জানতে পারবো। তো আশা করছি ভাই আপনি আপনার সমস্ত প্রশ্নের উত্তর পেয়েছেন। এরপরে প্রশ্নটা এসেছে এমডি শিহাব ভাইয়ের কাছ থেকে। তো সে লিখেছে, আই লাভ ইউ ব্রাদার, লাভ ইউ টু, মাই নেম ইজ শিহাবুদ্দিন, বিগ ব্রনসন রিটার্ন আপডেট। মানে সে ব্রনসন রিডের রিটার্ন সম্পর্কে জানতে চেয়েছে। তো নাইট অফ চ্যাম্পিয়ন্সে কিন্তু ব্রনসন রিডের রিটার্ন করার হ্যাভি একটা পসিবিলিটি ছিল, তবে সেখানে কিন্তু ব্রনসন রিডের রিটার্ন আমরা দেখতে পাইনি। হয়তোবা কোম্পানি সেখানে ব্রনসন রিডকে রিটার্ন করাতে চাইতেছিল না, কিংবা রিটার্ন করার জন্য হয়তোবা ব্রনসন রিড এখনো পর্যন্ত 100% ফিট হয়নি। তবে সামারস্ল্যামে কিন্তু ফাইনালি ব্রনসন রিডের রিটার্ন হতে পারে, হ্যাভি একটা পসিবিলিটি আছে। ব্রন বেকারের একটা ট্যাগ টিম ম্যাচ পসিবলি হতে পারে। তো এই ম্যাচের মধ্যে আমরা ফাইনালি ব্রনসন রিডের রিটার্ন দেখতে পেতে পারি। প্রায় অনেকটা সময় হইল, তো সামারস্ল্যাম কিন্তু হতে পারে বিগ ব্রনসন রিডের রিটার্ন করার জন্য পারফেক্ট একটা প্লেস। সো পার্সোনালি আমার কাছে মনে হয় যে 2026 সালের সামারস্ল্যামে আমরা ফাইনালি ব্রনসন রিডের রিটার্ন দেখতে পেয়ে যাব। তবে আবারও বলতেছি, এটা কিন্তু অফিসিয়ালি কনফার্ম করা হয়নি, বা এই সম্পর্কে কনফার্ম কোনো আপডেটও কিন্তু এখনো পর্যন্ত পাওয়া যায়নি। এরপরে প্রশ্নটা এসেছে শাগুনের কাছ থেকে। তো সে লিখেছে, সজীব ভাই কিউএনএ ভিডিও কবে থেকে দিবেন? তো কিউএনএ ভিডিও কিন্তু আজকে থেকেই আপলোড হয়ে গেল। এরপরে প্রশ্নটা এসেছে সাহস ভাইয়ের কাছ থেকে। সাহস মানুষের নাম হয়? আচ্ছা, যাই হোক, সে এখানে লিখেছে, চেইন ভালাস্কার কি রিটার্ন করবে আর কখনো? কেইন ভালাস্কাসের কথা আই থিঙ্ক সে জানতে চেয়েছে। তো পার্সোনালি আমার কাছে মনে হয় না যে কেইন ভালাস্কাস আর কখনো ডাব্লিউডাব্লিউ কোম্পানিতে রিটার্ন করবে বা তাকে ডাব্লিউডাব্লিউ কোম্পানিতে নিয়ে আসা হবে। কারণটা হলো, একে তো ভিন্স ম্যাকম্যান এখন ক্ষমতায় নাই, এখন ক্ষমতায় আছে ট্রিপল এইচ। আর তাছাড়া গত কয়েক বছরে কিন্তু কেইন ভালাস্কাসের যে ব্যাকগ্রাউন্ড, এটা কিন্তু খুব একটা বেশি ভালো নয়। সে কিন্তু রিসেন্টলি জেল থেকে বেরিয়েছে, মানে সে একটা ক্রিমিনাল বলা যায়। তো এই টাইপের ব্যাকগ্রাউন্ডের মানুষদেরকে কিন্তু ডাব্লিউডাব্লিউ কোম্পানি খুব একটা প্রেফার করে না, এদের সঙ্গে সম্পর্ক রাখতে চায় না। আর তাছাড়া কেইন ভালাস্কাস যে ডাব্লিউডাব্লিউ কোম্পানিতে অনেক বেশি কিছু করে ফেলেছে, বা সে আসলে যে একবারে কোম্পানি আহামরি উলট পালট হয়ে যাবে, বিষয়টা কিন্তু এরকমও না। সো পার্সোনালি আমার কাছে মনে হয় যে কেইন ভালাস্কাস হয়তো বা আর কখনোই ডাব্লিউডাব্লিউ কোম্পানিতে রিটার্ন করবে না। এরপরে ভাই আরও জানতে চেয়েছে, রোমান রেইন্স কি আবার ডাবল চ্যাম্পিয়ন হতে পারবে? আমার কাছে এমনটা মনে হচ্ছে না। কারণটা হলো, এখন যে দুইটা চ্যাম্পিয়নশিপ, এই দুইটা চ্যাম্পিয়নশিপ ঘিরে কিন্তু অনেক বড় বড় সুপারস্টাররা এখন কম্পিট করতেছে। অনেক সুপারস্টাররা কিন্তু এখনো পর্যন্ত চ্যাম্পিয়ন হবার জন্য সিরিয়াল পাচ্ছে না, সিরিয়ালে লেগে আছে। তো এত সুপারস্টারদেরকে টপকে রোমানকে ডাবল চ্যাম্পিয়ন করা হবে, বা অন্য কোনো সুপারস্টারকে ডাবল চ্যাম্পিয়ন করা হবে, এই সময় এসে কেন জানি আমার কাছে এমনটা মনে হচ্ছে না। আর তাছাড়া রোমান যদি এখন ডাবল চ্যাম্পিয়ন হয়েও যায়, তাহলেও কিন্তু এটার আগের মতো হবে না। কারণ যেটা প্রথমবার হয় সেটাই কিন্তু সব থেকে বেস্ট হয়। সব ক্ষেত্রে যে বিষয়টা এরকম হয় তা কিন্তু না। তবে রোমানের ক্ষেত্রে ডাবল চ্যাম্পিয়ন হওয়ার যে বিষয়টা, এটা কিন্তু একেবারে বেস্ট হয়ে গেছে। এখন যদি রোমানকে ডাবল চ্যাম্পিয়ন করা হয় আর এটা যদি সাকসেসফুল না হয়, তাহলে প্রথম যে ডাবল চ্যাম্পিয়ন হওয়ার বিষয়টা, এটার উপরে কিন্তু ইফেক্ট পড়তে পারে। সো পার্সোনালি আমার কাছে মনে হয় যে বর্তমান পরিস্থিতি অনুযায়ী রোমান হয়তোবা আর কখনোই ডাবল চ্যাম্পিয়ন হতে পারবে না। তবে রেসলিংয়ে না বলে কিছু নাই, তাই একটা আশা কিন্তু আমরা রাখতেই পারি। এরপরে প্রশ্নটা করেছেন ফাইম মুনতাসির ভাই। তো সে লিখেছে, ব্রনসন রিড রিটার্ন কবে করবে? তো ব্রনসন রিড কবে রিটার্ন করতে পারে, এই বিষয়টা নিয়ে কিন্তু অলরেডি ভিডিওতে কথা বলে ফেলেছি। যাই হোক, এরপরে প্রশ্নটা এসেছে সেই ভাইয়ের কাছ থেকে, মানে ভাইয়ের নামই সেই ভাই। তো সে লিখেছে, ডাব্লিউডাব্লিউ এর ফুল ম্যাচ কোথা থেকে দেখেন? নেটফ্লিক্স থেকে। ব্রক লেসনার ভার্সেস ওভার ফুল ম্যাচ কোথা থেকে দেখতে পাবো, একটু জানাবেন। তো এখন ডাব্লিউডাব্লিউ এর সব কিছু দেখার জন্য কিন্তু নেটফ্লিক্সে সাবস্ক্রিপশন নিতে হবে। তবে অনেকে কিন্তু নেটফ্লিক্সে সাবস্ক্রিপশন ছাড়াই ফ্রিতে কিন্তু দিব্যি এই শোগুলো দেখতেছে। মানে অনেক থার্ড পার্টি সাইট আছে, কিংবা বেশ কিছু অ্যাপস আছে যেখান থেকে কিন্তু ফ্রিতে এই রেসলিং শোগুলো দেখা যায়। তো এই বিষয়গুলো আমি এই ভিডিওতে বলতে পারবো না,
তো এই বিষয়গুলো যদি আপনার জানার খুব বেশি প্রয়োজন থাকে তাহলে এই ভিডিওর পিন কমেন্টে আমি আমাদের ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপের লিংক দিয়ে দিতেছি। আপনারা ওইখানে গিয়ে প্রশ্ন করতে পারেন কিংবা পোস্ট করতে পারেন, সেখানে আপনাকে জানিয়ে দেওয়া হবে যে আপনারা ফ্রিতে কিভাবে রেসলিংয়ের সমস্ত শোগুলো দেখতে পারবেন। আশা করছি এই বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে। এরপরে প্রশ্নটা করেছেন ইয়াসমিন বেগম। তো সে লিখেছে, ভাই কেভিন ওয়েন্স কবে রিটার্ন করবে? তো এটা নিয়েও কিন্তু অলরেডি ভিডিওতে কথা বলে ফেলেছি। এরপরে প্রশ্নটা এসেছে সাব্বির রোহান সাব্বিরের কাছ থেকে। তো সে লিখেছে, ভাই ওটিসি কতদিন চ্যাম্পিয়ন থাকবে? তো এখনো পর্যন্ত যা আপডেট এবং পার্সোনালি আমার কাছে যা মনে হয় যে এবছর তো অন্তত রোমান রেইন্স চ্যাম্পিয়ন থাকবেই, কারণ তার ব্লাড লাইনের গল্পে এখনো পর্যন্ত অনেক কিছু করার বাকি আছে। আর ব্লাড লাইন টিকিয়ে রাখার জন্য কিন্তু অবশ্যই রোমান রেঞ্জের চ্যাম্পিয়ন থাকা প্রয়োজন। তবে রেসেলম্যানিয়া 43 পর্যন্ত কিন্তু রোমান রেঞ্জের চ্যাম্পিয়ন থাকার অনেক অনেক বেশি পসিবিলিটি আছে। যাই হোক, এরপরে প্রশ্নটা এসেছে আবারও সেই ভাইয়ের কাছ থেকে। তো সে লিখেছে, রোমান ভার্সেস ওভার ম্যাচ কি হবে? তো রেসেলম্যানিয়া 43-তে কিন্তু রোমান রেইন্স এবং ওভার মধ্যে ম্যাচ হওয়ার অনেক বেশি পসিবিলিটি আছে। আবার এবছরেও কিন্তু হতে পারে, তবে রোমান এবং ওভার মধ্যে কিন্তু ডেফিনেটলি ম্যাচ হবে। এরপর আজকের ভিডিওর সর্বশেষ প্রশ্নটা এসেছে এমডি সাইম ভাইয়ের কাছ থেকে। তো সে লিখেছে, সজীব ভাই সাশা ব্যাংকসকে কি আর ডাব্লিউডাব্লিউইতে নিয়ে আসা হবে না? পার্সোনালি আমার কাছে মনে হয় না। মানে ডাব্লিউডাব্লিউ কোম্পানি হয়তোবা সাশা ব্যাংকসকে ফিরিয়ে আনতে চাইবে, তবে সেই হয়তোবা ডাব্লিউডাব্লিউ কোম্পানিতে আর ফিরে আসবে না। কারণটা হলো সে কিন্তু AEW কোম্পানিতে অলরেডি ভালো কাজ করতেছে, তার কাছে ক্রিয়েটিভ ফ্রিডম আছে, ভালো স্যালারিও পাচ্ছে। তো এত সুযোগ সুবিধা ছেড়ে এসে কেন ডাব্লিউডাব্লিউ কোম্পানিতে আসবে, যেই কোম্পানি থেকে একটা সময় তাকে অপমান করে বের করে দেওয়া হয়েছে? সো পার্সোনালি আমার কাছে মনে হয় না যে সাশা ব্যাংকসকে আমরা কখনোই ডাব্লিউডাব্লিউ কোম্পানিতে দেখতে পাবো। তবে রেসলিংয়ে না বলে কিছু নাই, এই বিষয়টা অবশ্যই মাথায় রাখতে হবে। যাই হোক, এরপরে ভাইয়ের শেষ প্রশ্নটা হলো, র্যান্ডি অর্টন কবে ব্যাক করবে? তো এই বিষয়টা নিয়ে অলরেডি কিন্তু ভিডিওর শুরুতেই কথা বলে ফেলেছি। তো যাই হোক ডিয়ার অডিয়েন্স, এই ভিডিওটা এ পর্যন্তই ছিল। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। যাবার আগে একটি কথাই বলতে চাই, যদি রেসলিং ভালোবাসো তাহলে আমরা সবাই এক টিম।